আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অংশটাকে আমরা নিতে পারি। আমাদের মা বোনদেরকে নারী শিক্ষার প্রতি ওই সময়ের মধ্যে নারী মক্কার মধ্যে যে সমস্ত প্রায় কম বেশি 11-12 জন নারী শিক্ষিত ছিল, তাহলে এত পুরুষের মধ্যে 11-12 জন নারী মানে এর মধ্যে মানে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে যতগুলো শিক্ষিত ব্যক্তি ছিল 11-12 জন, তার মধ্যে প্রায় 4-5 জনই হলো নারী ছিল। তাহলে ওই সময়ও নারীদের ইসলামের শিক্ষার প্রতি যে গুরুত্বটা ছিল, এজন্য সন্তানদের মেয়ে হোক ছেলে হোক তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং শিক্ষা দেওয়া। বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের দ্বীনি শিক্ষা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াদের মহিলা সাহাবিয়াদের জীবনী তাদের সামনে আমরা তুলে ধরব, এই জ্ঞান অর্জন করে যেন তারাও সেখান থেকে তাদের আদর্শকে গ্রহণ করতে পারে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে বদান্যতা ছিল, তার দানশীলতা ছিল, আমরা এই দানটাকে গ্রহণ করতে পারি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন as-সাদাকাতু তাদফাউল বালা, সাদকা বালা মুসিবত দূর করে। তাহলে সাদকা দ্বারা বালা মুসিবত দূর হয়, তাহলে তিনি অধিক পরিমাণে সাদকা করতেন। দুনিয়াতে যে জিনিসটাই আমি করি না কেন এটা আমি আখিরাতে পাবো, এবং আখিরাতে যাওয়ার পরে মানুষের অবস্থাটা কেমন হবে, এইজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির এটা দেখা উচিত, জানা উচিত, লক্ষ্য করা উচিত যে সে আগামী কালের জন্য কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করো। তাহলে আগামী কালে বলতে কি বোঝানো হয়েছে যে মানুষের মৃত্যুর পরের একটা কাল আছে, মানুষের মৃত্যুর মাধ্যমে একটা কাল শুরু হবে, এই কাল আর কখনোই শেষ হবে না। তাহলে ওই কালে যেন আমার কিছু একটা অংশ থাকে। কি থাকবে আমার অংশের মধ্যে? দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো সম্পদ আমার ওই কালে যাবে না, আমি নিয়ে যেতে পারবো না। আমার যাবে হলো নেকামল। তাহলে নেকামলের ক্ষেত্রে আমার যে শারীরিক নেকামল আছে, মৌখিক নেকামল আছে এবং আর্থিক নেকামল আছে। তাহলে আর্থিক নেকামলটা তো আমার দান, সাদকা, যাকাত, আত্মীয় স্বজনদেরকে এরকম ভাবে সদাচার করা, তাদের সাথে এরকম ভাবে আর্থিক সাহায্য করা। তাহলে এই যে এক অংশ আর্থিক ভাবে নেকামল, তাহলে এই আর্থিক নেকামলের সওয়াবও আমরা মৃত্যুর পরে পরবর্তী কালে আমরা পাইতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমরা এই জিনিসগুলো নিতে পারি। আর শেষের অংশে যেটা বললাম সেটা হলো যে তার ভয়, আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। তাহলে আল্লাহর ভয় মানুষের ভিতরে যদি এসে যায় তো যাবতীয় অন্যায় থেকে বেঁচে যাওয়াটা, বেঁচে থাকাটা তার জন্য সহজ হবে। দুনিয়ার র্যাব পুলিশ, দুনিয়ার প্রশাসন দিয়ে ওই অপরাধ থেকে বাঁচানো সম্ভব নয়, যে অপরাধ থেকে বাঁচাটা সম্ভব আল্লাহর ভয়ের কারণে। তার কারণ অনেক অপরাধ আমরা সিসি ক্যামেরা আছে, আমরা জানি সিসি ক্যামেরাটা এতটুকু পরিমাণ এরিয়াতে নিতে পারে, তো আমি পিঠ ঘুরে কোনো একটা অপরাধ করলেও করতে পারি। সিসি ক্যামেরার আলো বা ফোকাসটা এই অংশে নেই, সুতরাং অপরাধটা আমি এই অংশে করব, মানুষের ভিতরে আসতে পারে। কিন্তু কি বলেন, অন্ধকারে হোক অথবা আলোতে হোক, ঘরের মধ্যে হোক অথবা বাইরে হোক, পানির ভিতরে ডুব দিয়ে হোক বা পানির ভিতরে মাথা জাগা অবস্থায় হোক, যে কোনো অবস্থায় অন্যায় অপরাধ আল্লাহর নাফরমানি করলে আল্লাহ দেখবে না দেখবে? রোজার মাসে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখবে না দেখবে? কেউ নেই মাঠে, মাঠে কেউ নেই, প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি রোজা রেখেছি, মেশিন চলছে খেতে পানি দেওয়ার জন্য, আমি যদি 2 পানি পান করে ফেলি, দুনিয়ার কেউ দেখেনি, দেখলো কে? তো সুতরাং আল্লাহর ভয়ে যেমন আমরা রোজাটা ঠিকই রাখি এবং রোজার মাসে আমরা আল্লাহর ভয়ে পান করি না, পানাহার করি না, শাহওয়াত পুরা করি না, তো ঠিক এইভাবে সব কাজে যদি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকতো তাহলে আমার অনেক অপরাধ অন্যায় থেকে বেঁচে যাওয়াটা সহজ। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই জীবনের অংশ থেকে আমরা শিক্ষা নিই এবং এই শিক্ষাটা আমরা আমাদের বাস্তব জীবনে ধারণ করি। বিশেষ করে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন নারী ছিলেন, মহিলা ছিলেন, আমরা এই শিক্ষাটা আমাদের মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে, কন্যাদের মধ্যে এটাকে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সকলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।